আমি গিয়েছিলাম বৃন্দাবনে। সেখানে বারসানা, গোবর্ধন, গোকুল, মথুরা সব জায়গায় ঘুরেছি। আগামী 30 দিন এই সব জায়গার 30টি মন্দিরের তথ্য এই চ্যানেলে তোমাদের সাথেই শেয়ার করতে চলেছি। বৃন্দাবনের একটা মন্দিরে এসে আমার মনে হয়েছিল সাউথ ইন্ডিয়ার এ কোন মন্দিরে আমি আসলাম। পরে বুঝলাম আসলে এই মন্দিরটা সাউথ ইন্ডিয়ার তামিলনাড়ুর রঙ্গনাথ স্বামী মন্দিরের আদলে তৈরি বৃন্দাবনের সবচেয়ে বড় এবং একমাত্র রঙ্গনাথজি মন্দির। এই মন্দিরে শ্রীকৃষ্ণের একরূপ ভগবান রঙ্গনাথ এবং অষ্টম শতাব্দীর একজন অত্যন্ত শ্রদ্ধেয় বৈষ্ণব সন্ত অন্ডালের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এখানে ভগবান রঙ্গনাথকে বর হিসেবে সম্মান করা হয় এবং তার ডান দিকে অন্ডালকে রাখা হয়, যা দক্ষিণ ভারতীয় বিবাহের ঐতিহ্যকে তুলে ধরে। আসলে মন্দিরের পেছনের গল্পটি হলো অন্ডালের কৃষ্ণের প্রতি গভীর ভালোবাসাকে ঘিরে। তিনি উপবাস করতেন, গান করতেন এবং তাকে বিয়ে করতে চেয়েছিলেন। 1851 সালে মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় এবং 1855 সালে শেষ হয়। মন্দিরের প্রাঙ্গণে রয়েছে 61 ফুট উঁচু এক বিশাল স্তম্ভ। এক মারোয়ারি শেঠ তার ছেলের রোগমুক্তির ফলে এটি নির্মাণ করে যান, তাই বেশিরভাগ মানুষ এই স্তম্ভকে সোনার তালগাছ বলেই জানে। মন্দিরের ভেতরে অসাধারণ সব কারুকার্য, যার স্থাপত্য শৈলীতে দ্রাবিড়, রাজপুত এবং মুঘল শৈলীর এক অনন্য মিশ্রণ লক্ষ্য করা যায়। বৃন্দাবনে আসলে এই মন্দির অবশ্যই দর্শন করো। নিধিবন থেকে 1 কিলোমিটারের মধ্যেই। অজানা এইসব মন্দিরের তথ্য কেমন লাগছে অবশ্যই জানিও।